বাজানরে পর্দার সহিত মুসা পয়গম্বর মায়ের কোলে বসছে। ও বাজান কাপড়টা ঘেরাও দিয়ে যখন মুসার গালের মধ্যে মায়ের স্তনটা দিছে গো বাবা, আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চা মানুষ চক চক করে মায়ের স্তনের দুধ খায় আর বুঝাইতে চায় মা তুমি এই 4 দিন কই ছিলে ও মা, তুমি কই ছিলে বাজানরে পৃথিবীতে একটা পয়গম্বরের মা দুধ খাওয়াইয়া বেতন নিতে হয়েছে, সেটা হলো মুসলমান। যদি বেতন না নিত বাবা ধরা খাওয়া যাইতো। বাজারে মনে রেখো মায়ের এক গোটা দুধের দাম পৃথিবীর কেউ দিতে পারবে না। বাধ্য হইয়া মুসলমান বেতন নিতে হয়েছে বাজার। আমিও তো একটা মায়ের সন্তান রে বাবা। এই মুসা নবীর ওয়াজ করতে যে এখন আমার বুকটা ভারী হয়ে যাবে কেন জানো? আমার মা যখন মারা যায় তখন আমার ছোট্ট ভাইটার বয়স ছিল মাত্র 2 বছর বাবা। আমার মার দুধ খাইতো আমার ছোট ভাইটা। আমার মা যখন মারা গেল গো বাবা, আমার ভাইটার দুধের যন্ত্রণায় কত ছিল। আমার চাচিরা আমার মাকে, আমার চাচিরা আমার ছোট্ট ভাইটারে দুধ খাওয়াইতে চাই বাজান। কোন চাচির স্তনে দুধ গালে দিয়ে আমার ভাইটা দুধ খায় না। আমি মাঝে মাঝে দেখতাম বাবা, আমি তখন তো মাদ্রাসায় পড়ি, আমি 12 বছরের সন্তান। আমি আমার মাকে আমার ছোট ভাইরে গর্বে রাইখা বাবা আমি মাদ্রাসায় গিয়েছিলাম। ও বাজান, আমার মা আমার এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে আমি কোনদিন কল্পনাও করি নাই গো বাবা। আমি তো 12 বছরের সন্তান, আমি আর কি বুঝবো। সকালবেলা দেখতাম আমার মায়ের কবরের উপরে উঠিয়া আবার ছোট ভাইটা কাঁদতো। তার বোনকে বলে মা যাইয়া দেখ আমার মুসা মরে নাই। ঠিকই কোলে নিয়ে দেখে মুসা মরে নাই গো বাবা। কোলে নিয়ে পাগলের মতো যখন চুমা শুরু করে দিছে, মা কোলের মধ্যে নিয়ে দুধ খাওয়াইতেছে। ইন দি মিন টাইমে আবার দরজার উপরে কে যেন নক করছে, দরজা খোলেন। দরজা খুলবো আবার তুমি কে? দরজা খুলিয়েই দেখে একটা বাক্স হাতে নিয়ে একটা লোক দাঁড়ায় আছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بسند الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এবার একটা আওয়াজ দিচ্ছে রায়গঞ্জ সিরাজগঞ্জের যুবকরা, ওই আল্লাহ এখনো আছে না? যখন মুসা পয়গম্বর তার মার কোলটা ফিরে পাইছে বাজানরে পর্দার সহিত মুসা পয়গম্বর মায়ের কোলে বসছে। ও বাজান কাপড়টা ঘেরাও দিয়ে যখন মুসার গালের মধ্যে মায়ের স্তনটা দিছে গো বাবা, আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চা মানুষ চক চক করে মায়ের স্তনের দুধ খায় আর বুঝাইতে চায় মা তুমি এই 4 দিন কই ছিলে ও মা, তুমি কই ছিলে
বাজান রে, পৃথিবীতে একটা পয়গম্বরের মা দুধ খাওয়াইয়া বেতন নিতে হয়েছে, সেটা হলো মুসলমান। যদি বেতন না নিত বাবা ধরা খাওয়া যাইতো। বাজার রে বলে রেখো, মায়ের এক গোটা দুধের দাম পৃথিবীর কেউ দিতে পারবে না। বাধ্য হইয়া মুসলমান বেতন নিতে হয়েছে। আমিও তো একটা মায়ের সন্তান রে বাবা। এই মুসা নবীর ওয়াজ করতে যে এখন আমার বুকটা ভারী হয়ে যাবে কেন জানো? আমার মা যখন মারা যায় তখন আমার ছোট্ট ভাইটার বয়স ছিল মাত্র 2 বছর বাবা। আমার মার দুধ খাইতো আমার ছোট ভাইটা। আমার মা যখন মারা গেল গো বাবা, আমার ভাইটার দুধের যন্ত্রণায় কত ছিল। আমার চাচিরা আমার মাকে, আমার চাচিরা আমার ছোট্ট ভাইটারে দুধ খাওয়াইতে চাই। বাজান কোন চাচির স্তনে দুধ গালে দিয়ে আমার ভাইটা দুধ খায় না। আমি মাঝে মাঝে দেখতাম বাবা, আমি তখন তো মাদ্রাসায় পড়ি, আমি 12 বছরের সন্তান। আমি আমার মাকে, আমার ছোট ভাইরে গর্বে রাইখা বাবা আমি মাদ্রাসায় গিয়েছিলাম। আমার মা আমার এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে আমি কোনদিন কল্পনাও করি নাই গো বাবা। আমি তো 12 বছরের সন্তান, আমি আর কি বুঝবো। সকালবেলা দেখতাম আমার মায়ের কবরের উপরে উঠিয়া আবার ছোট ভাইটা কাঁদতো। ওই দৃশ্য আমি তোমাদের চোখের পানি দিয়ে বুঝাইতে পারো না রে ভাই। আজকে তোমরা আমার কথায় কাঁদো, কেন কাঁদো জানো? আবার বুকটা ভাইরে দেখো, মায়ের জন্য কত। আমি সেই ইলিয়াস, পৃথিবীর কত দেশে গেলাম, কত জায়গায় ঘুরলাম, আবার দুঃখিনী বার মতো কাউরে পাইলাম, কাউরে পাই নাই, তুমিও পাবো না। চোখের পানি দিয়ে রাত 12টার সময় আল্লাহকে দেখায় দাও, যতদিন বাঁচবো কোনোদিন মার অন্তরে কষ্ট দেব না। রাজি আসো না ভাই? রাজি আসোস না ভাই? জাদু ভাই রাজি আসোস না? এই যে দেখো কেমনে দৌড়ায় বায়াতে, মৌলা তুমি মাফ কইরা দাও বান্দার। এই যে গুরুদাসপুরের সেই জামাই এই দেখ বাবারে কেমনে চিল্লায় কান্দে আদা। আমি বলছি যুবক দৌড়তে এখনো সময় আছে, তোর বাপরে মুখে নিয়ে এইভাবে চিল্লাইতে থাক আর কাঁদতে থাক, আমার মাওলারে দেখাইতে ভাই। ও মনে তুমি দেখো তোমার বান্দারে মাকুড়িয়া উঠাইবা হাসরে কিয়ামতের মাঠে তো কাঁদতে হবে যুবক। ওর যুবক বাপরে ছাড়বি না, যুবক ধরে বসে থাকো, বাপরে ধরে খালি চিল্লাইতে থাকো আর কাঁদতে থাকো। কিয়ামতের মাঠে কোন সন্তান তার বাবার কাছে মাপ চেয়ে মাপ পাইবো না। এখন যদি মাপ না চাও আল্লাহ কোনদিন মাপ করবো না। আল্লাহ দেখো কেমনে কান্দে গো এ নারুয়া গ্রামের কোন যুবক আছে দরদের ভাই, দর দিয়ে বাবারে বুক নিয়ে কান্দতে থাকো গো ভাই। ওই যে দেখো কেমনে বাবারে আদর করে আর কান্দে। যুবক তামাশা দেখিস না রে ভাই, বাবারে বুক নিয়ে মাপ চাইয়া লও। যুবতী বোন তুমি তোমার মাকে বুক নিয়ে মাপ চাইয়া লও। যদি বলো হুজুর আমাকে কয় ভাইয়ের তো বাবা নাই, আমরা কার কাছে মাপ চাই? তোমার বড় ভাই কি মাঠে নাই? বড় ভাইকে বাপ মনে করে জড়াই ধরে কান্দো।
আমার মাওলা দেখিয়া গো বাবা, বড় ভাইরে তওবা নিয়ত করে জড়াই ধরে কান্দে, আল্লাহ সারা ভাইরে বুকে নিয়ে কান্দে আর চিল্লায় তাকে মাফ করে দাও। আল্লাহ সারা ভাইরে বুকে নিয়ে কান্দে আর চিল্লায় তাকে মাফ করে দাও। তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ মক্কার সব এই জেরুজালেমের মানুষগুলো আমারে প্রবঞ্চনা দেয়, আমি হলাম আটকুরা। সন্তান তুমি দাও গো মালিক, কাউকে দাও কাউকে দাও না, কাউকে 6টা 7টা ছেলে দাও মেয়ে দাও না, কাউকে মেয়ে দাও ছেলে দাও না, কিন্তু এমন কি অপরাধ করলাম আমারে একটা কিছু তুমি দিলে না? খোড়া দাও লুলা দাও, একটা সন্তান দাও গো মালিক। কিন্তু আমার সবাই আটকুরা বলে আমি কি আসলে কি পুরুষ নয় গো মালিক? তোমার ভান্ডারে কি আমার জন্য একটা বাচ্চা নাই? ও আমার মা বোনেরা, যাদের বাচ্চা হয় না গো মা, যাদের ছেলে হয় মেয়ে হয় না, যাদের মেয়ে হয় ছেলে হয় না মা, আপনিও যায় নামাজে বসে বসে কাঁদবেন গো মা। ইমরানের বিবির মতো আপনার আল্লাহ বৃদ্ধ বয়সে দিতে পারে গো। স্বামী আর স্ত্রী কান্দে মালি, একটা পাখির বাচ্চার পাখিতে আদার খাওয়া, আমি মা কি আমার বাচ্চার একটু বালি খাওয়াইতে পারি না? ইমরানের বিবি কান্দে, ইমরান কান্দে বাজার। স্বামী আর স্ত্রী কাঁদতে কাঁদতে একই বিছানায় ঘুমাইতে গেছে। আমার আল্লাহ বলে, ইমরান রে, আমি আল্লাহ আজকে খুশখবরি দিলাম, তোদের গর্ভে বাচ্চা আসবে। এ যুবক, গত 2.5 মাস আগে আমি একটা ঘটনা তোমাকে বলে দিয়ে যাই। আমি গেছিলাম দিনাজপুর মাহফিলে বাবা, ছেলেটা বাজান রে মালয়েশিয়ায় থাকে, বিবিরে গর্ভে রাইখা, সন্তান গর্ভে রাইখা বিদেশ গেছে। ও বাবা, 4 বছর পর্যন্ত ছেলেটা বিদেশ, ছেলেটার মুখখানা দেখে না, ইমুতে দেখছে। ও বাজান, ছেলেটা রাজমিস্ত্রির কাজ করতো, 12 তলার থেকে পইরা ছেলেটা মারা গেছে। লাশটা যখন দেশের বাড়িতে আনছে, ওই যে ইমুতে বাবারে দেখছে, লাশ যখন আনছে 4 বছরের বাচ্চা, যখন কফিন বানাইয়া বাচ্চাটার সামনে রাখছে, বাচ্চাটা তো আর বুঝে না বাবা। বাচ্চাটা বারবার বলতেছে, আব্বু তুমি না গত সপ্তাহে বলছিল আমারে বল কিনে নিয়ে দেশে আইবে, আব্বু আমারে বল কিনে দিবা না? আমার আব্বু ঘুমাই রইছে কেন? বাবা, যখন আমি মাহফিলে গেছি, তার চাচা আমার কাছে কোলে করে নিয়ে আসছে, আমারে কোলে করে নিয়ে এসে বলে, হুজুর আবার ভাতিজাটার জন্য একটু দোয়া করে দেন গো। আমি বললাম, এই ভাতিজাটা কাঁদতে কাঁদা, ওই ছেলেটা বারবার বলতেছে, হুজুর আমার আব্বু ওই বাগানে ঘুমায় আছে, আমার আব্বুরে ডাকতে নিষেধ করছে। ওই যে বাচ্চাটারে বলছে তোমার আব্বুরে ডাইকো না, ঘুমাইতেছে। এখনো পর্যন্ত বাচ্চাটা মনে আছে, আমার আব্বু ঘুমায়, আমার আব্বুরে ডাকা যাবে না। হে যুবক ভাইরে, আমিও তো এতিম ছিলাম, 12 বছর বয়সে আমিও তো মা হারাইছি গো মা। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। তোমাদের চোখে যাদের এখন পানি থাকবে, বলতে যে হান্না রে, সন্তান
সন্তান আল্লাহ দিল, মনে হয় আমি চোখে দেখে যেতে পারবো না। স্বামীর স্ত্রী কথোপকথন হচ্ছে, বাবা এখন তুমি আওয়াজ করে আমার মাওলারে দেখায় দিবা তুমি কত ভালোবাসো আমার আল্লাহকে। যখন বলল সন্তানের চেহারা আমি দেখতে পারবো না, এই কথা বলে 3 দিনও আবার হয় নাই বাবা, ইমরান দুনিয়ার থেকে বিদায় লয়া যায় গো বাবা। হান্না কান্দে আর বলে, মালিক আবার বৃদ্ধ বয়সে সন্তান দিলে স্বামীটারে নিয়ে গেল, আমার এই বাচ্চা ভূমিষ্ঠ হইয়া কাকে বাপ বলে ডাকবে? বাজান এখন চিল্লাবার কানবা। আমার নবীর বাবা আব্দুল্লাহ তো 5.5 মাস বয়সে মারা যায়। আমি নাকি আমার নবী ডেকে ডেকে বলছিলেন, আমি না রে, আমি সিরিয়ায় যাইতেছি আমার ভাইদের সাথে ব্যবসা করতে, মনে হয় আমি আর কোনোদিন ফিরে আসবো না রে। আমি না বাজান, আপনাদের জানা আছে আব্দুল্লাহ মদিনা যখন ক্রসিং করে সিরিয়ার দিকে যাইতেছিলেন, আবুয়া নামক বস্তির স্থানে যাইবার পরে আব্দুল্লাহ বিদায় নিয়ে যায়। আমি নাও বিনাই বিনাই কাঁদছিল। দুনিয়ার মানুষ যে এত সন্তানের জন্য সব করলো, আজকে সেই বাবাই চলে গেল। আমার মুহাম্মদ কারে বাবা বলে ডাকবে? আমি নাও সারা জীবন কেঁদেছে। দেখেন বাজান রে, আমার নবীর সাথে এই সন্তানটার কত মিল আছে বাবা। এবার আমার দিকে আওয়াজ দিয়ে কানবেন আর আওয়াজ করবেন। বাজান যখন বলেছে, হান্না রে আমি বিদায় নিয়ে চলে যাইতেছি, দোয়া কইর আমার ছেলে হোক আর মেয়ে হোক বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইও, সুশিক্ষায় শিক্ষিত কইর। বাবা চলে গেলেন। বাবা 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নেয়। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ বলতেছে, সন্তান জন্ম নিলেন। আমার আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, আমি জানি তুমি কি প্রসব করছো। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারিয়া এতদিন পর্যন্ত বাবা হান্না জানতো আমার ছেলে হবে। ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে মাইয়া, স্বামী আর স্ত্রী একে বিছানায় ঘুমাইছে। মাত্র 1 মাস পর ইমরানের বিবি খবর দিলেন, আমার পেটে বাচ্চা। কান্দে, কাজ হয় না। কানতে কানতে স্বামীর বয়স হয়ে গেছে, ইমরানের বয়স হয়ে গেছে 100, বোর বয়স হয়ে গেছে 85। এখন তো হওয়ার কোনো সিস্টেমই নাই কথা। এদিক দিয়ে ইমরানের বিবিরে বকে আটকুন্নি, ইমরান রে কয় আটকুরা, কিন্তু তার পিছনে নামাজ পড়ে, রোজা থাকে প্রতি শনিবার আর রবিবার। ইমরান বুঝতে পারে না যে এই লোকগুলো আমার শত্রু। বাজান রে, হঠাৎ করে যখন ওই লোকটার কথা শুনলেন, লোকটা আমারে এমন ভাবে বদনাম বলে, আল্লাহর বান্দা ইমরান চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, মালিক আমার বদনাম মানুষে বলবে, বলুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সবাই আটকুরা বলে, আমি কি আসলে কি পুরুষ নয় গো মালিক? তোমার ভান্ডারে কি আমার জন্য একটা বাচ্চা নাই? ও আমার মা বোনেরা, যাদের বাচ্চা হয় না গো মা, যাদের ছেলে হয় মেয়ে হয় না, যাদের মেয়ে হয় ছেলে হয় না, আপনিও যায় নামাজে বসে বসে কানবেন গো মা। ইমরানের বিবির মতো আপনার আল্লাহ বৃদ্ধ বয়সে দিতে পারে গো। স্বামী আর স্ত্রী কান্দে একটা পাখির বাচ্চারে পাখিতে আদার খাওয়া, আমি মা কি আমার বাচ্চার একটু বালি খাওয়াইতে পারি না? ইমরানের বিবি কান্দে, ইমরান কান্দে বাজার। স্বামী আর স্ত্রী কাঁদতে কাঁদতে একই বিছানায় ঘুমাইতে গেছে। আমার আল্লাহ বলে, ইমরান রে, আমার মা বিধবা, আমার মার কাপড় কেউ কিনে দেয় নাই,
আমার নবী বলে দিলেন, ও বাদা রে, চল বাজারে, আগে তোর মার্কেট করব, তারপর ঈদের নামাজ পড়াবো। এই যে দেখ সামনে তালবি আলেম গুলো বসে বসে কান্দে, আমি জানি না কোন তালবি আলেমের যেন মা নাই গো বাবা, কার যেন বাবা নাই। শহীদের রক্ত জান্নাতের চাইতেও দামি, হাউজে কাউসারের চাইতেও দামি রে উমানা। তোর দুইটা আশা পুরা হয়ে যায়, আর কোন আশা আসেনি ওবাদা, আবু বাদা আর কোন আশা আসেনি। এবার তুমিও কাঁদবা, নবীও কান্দে, আবু বাদা এখন বিদায় নিয়ে যাবে। আর মাত্র 1.5 মিনিট সময় আছে আবু বাদার। আজরাইল আবু বাদার সামনে দাঁড়ায় আছে, রুমাইল লয়ে, জান্নাতের রুমাইল লয়ে। নবী তো দেখতাছে আর কাঁদতাছে। আবু বাদা তাড়াতাড়ি বল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড টাইম পাইবি না রে ওবাদা। আবু বাদা বলে, একটা সেকেন্ড টাইম কি চাস? আবু বাদা বলেন, নবী গো, আমিও জানি আজরাইল আমার সামনে দাঁড়াই রয়েছে। বাজান আজরাইলকে সশরীরে দেখতে পারে একমাত্র শহীদ যারা। শহীদদের মৃত্যুটা পিপিলিকায় কামড় দিলে যত কষ্ট হয়, তার চাইতে আসানের কষ্ট হয় বাবা। বেনামাজের কবরটা বাবা, বেনামাজের মৃত্যুটা এত ভয়ঙ্কর হয় বাজান। একটা ছাগলকে জবাই না দিয়া যদি চামড়া সেলাই করা হয়, যত কষ্ট হয়। হযরত আলী বলেন, তিরমিজির হাদিসে, ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখেন, সরমনে আল্লাহর কুতুব ইসাক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাজান দেখা ছাগলের সামনে টাইনা খুললে যত কষ্ট না হয়, তার চাইতে বেশি কষ্ট বেনামাজির হয় বাজান রে। শহীদের কোনো কষ্ট হয় না। যুবক ভাইরা এখন আমার মাওলারে দেখায় দেয়, মরণ তো হইয়াই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে পিপিলিকার কামড়ের চাইতেও বেশি আসান হয়। আমার নবী বলে, আবু বাদারে তোর মনে কোনো কিছু চাই কিনা? আবু বাদা বলে, নবীজি আপনিও তো এতি, আমার ওবাদাও তো হয়ে যাবে এখন এতি। নবী আমার ওবাদারে আর কেউ কোলে লয়ে আদর করতে পারবে না, আমার সময় শেষ গো নবী। আমার ওবাদাকে আপনি মদিনায় যাওয়ার পরে বাবার মতো আদর দিয়ে فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। বাজান দেখুন, দেখো এক ফোঁটা পানি পড়ে কিনা। আমি তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়সে মাহারাজি ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। বাজান রে, বাংলার এমন কোন প্রান্ত নাই বাবারে। তোমাদের বাংলাদেশের সর্বশেষ জেলা ভোলা জেলা বাজান, আর মাত্র 2টা থানা পরে, একটা হলো লালমোহন আর একটা হলো সরফেশন। এই 2টা থানা পরেই বাবা বাংলাদেশ শেষ। ও বাজান, ইলিয়াসুর রহমান জিহাদি সর মমতাজ ওয়াজ করছি বাবা। 2010 সালে 9 সালে সর মমতাজ বহুতবার যে ওয়াজ করছি, সেই কুকরি সর, সোনার সর। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদি গেছি যেখানে বসত বাড়ি নাই, শুধু জাইলেরা মাছ মারে বাবা, জেলেরা। ওই সরেও আমি গুনাহগার গেছি। সর মমতাজ থেকে প্রায় 6 ঘন্টা সফর করে কুকরি সর গেছি, রূপার সর, সোনার সর গেছি বাবা। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। বাংলাদেশ এমন কোন জায়গা নাই আমি যাই নাই গো বাবা। এত জায়গায় ঘুরছি, আমি একটা চেহারা খুঁজছি বাবা। পৃথিবীতে 14টা দেশ আমি সফর করছি। অবাজান, লন্ডন, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, পৃথিবীর কত দেশে গেলাম গো বাবা। একটা চেহারা আমি খুঁজছি, দেখি আমার জনম দুঃখিনী মার মতো কাউরে পাই কিনা। বাজান রে, আমি কোথাও আমার মার মতো একটা চেহারা পাই না।
ও বলা তবযুদ্ধের বাইরে আমার মতো কার জানু মানা আল্লাহ দেখো আমার ভাইরা কেমনে কান্দে সরমুনার মাঠে যায় দেখো পাগল গুলা যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় পাগল গুলা বাজান খৈর মতো লাফাইতে থাকে আরে কতজনে তাদের ধৈর্য রাখতে চায় কেউ ধরে রাখতে পারে না কারণ কি জানোনি ওই মাঠটায় বাজার ইশকের খেলা যখন আরম্ভ হয়ে যায় ইশকের মাঠ যখন আরম্ভ হয়ে যায় ওই পাগল গুলার কেউ ধরে রাখতে পারে না শুধু এখন ইশকের মাঠে তাকাইয়া দেখাইয়া দাও আবু বাদা বলে নবী গো আমার বাজারে আপনি একটু দেখে রাখে নবী আমার 17 রমজান যুদ্ধে বিজয় লাভ করলেন 25 রমজান মদিনায় ঢুকলেন 30 রমজান জীবনের সর্বশেষ বাজান ঈদুল ফিতরের নামাজটা কেমনে পড়তে হয় জিবরাইল শিখায় দিলেন ছোট্ট বাচ্চার কাছে ভালোবাসা হেট্টিক হয়ে গেল নবী আমার বলেন বাবা তুমি যাও এখন ছোট বাচ্চা কি কয় আপনি কাঁদবেন আব্বু তুমি কিন্তু যাও আজকে রমজানের 12 তারিখ আব্বু তুমি আসার সময় আমার জন্য মজা লয়ে আসবা আমার জন্য মজা লয়ে আসবা নবীরও কইবা মজা কিনে দিতে ঠিক আছে আমি বাইতে গেলাম আর একটা কথা শোনো আব্বু আমার নবীরে থইয়া তুমি পিছনে ব্যাক করবে না যুদ্ধের মাঠে যদি কেউ পালায়া যায় তুমি পালাবা না তুমি আমার নবীর সাথে সাথে থাকবা আবার নবীর জন্য কেউ একটা আঘাত করতে না পারে যদি আঘাত করে তুমি ব্যাক পিট পাতায় দিবা কার জানো জনম দুঃখ মিয়াবা আরে এমন একদিন ছিল বাবারে ঈদের 3 দিন আগে বলতাম বাবা স্বাস্থ্য ভাইরা পাঞ্জাবি শার্ট কিনছে তুমি কি কিনে দিবা বাবা এতই দরিদ্র ছিল গরিব ছিল বাবা গামছা দিয়ে চোখ মুছতো আর বলতো বাবা আমি তোদের কিনে দিতে পারলাম না তোমরা বড় হয়ে কিনে নিব কত গুণা করছি মওলা জীবনে মাফ কইরা দাও তোমার নামে খাতি মাফ কইরা দাও তোমার নামে খাতি তুমি যদি মাফ নাই করবা মোদেরকে বলো তো বান্দা যাবে কার কাজ আল্লাহ তুমি তাকায় দেখো 2025 সালের 27 রজনী কদরের রাত নিয়ে এতিমের মতো অসহায়ের মতো দুটা হাত বাড়াইছি আমার এই রক্ত পানি করা মসজিদে কদরের রাত্রে যারা আজকে নামাজ পড়লো যারা তারাবির নামাজ পড়লো সারাদিন রোজা রাইখে শরীরটা ক্লান্ত হয়ে গেছে 1.5 ঘন্টার উপরে তারাবির নামাজ পড়িয়া নসিহত শুনিয়া চোখের পানি ছেড়ে দিছে এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো মা কার জানো জনম দুঃখ মিয়া বা
আরে এমন একদিন ছিল বাবারে ঈদের 3 দিন আগে বলতাম, বাবা স্বাস্থ্য ভাইরা পাঞ্জাবি শার্ট কিনছে, তুমি কি কিনে দিবা? বাবা এতই দরিদ্র ছিল, গরিব ছিল, বাবা গামছা দিয়ে চোখ মুছতো আর বলতো, বাবা আমি তোদের কিনে দিতে পারলাম না, তোমরা বড় হয়ে কিনে নিও। আজকে কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, বাবা আজকে কবরে। মা দুঃখিনীর কাছে যে বলতাম, মা সবার বাবা কাপড় কিনে দেয়, আমার আব্বুকে কিনে দিব না। মা বুকের মধ্যে চাইপা ধরে বলতো, বাবা রে তোমার আব্বা অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, ফ্যামিলি চালাইতে পারে না, ঈদের মার্কেট করবে কি দিয়ে? আল্লাহ এমনি করে যাদের বাবা মা কবরে, ওই বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তুমি তাকায় দেখো যাদের চোখে পানি, এই কদরের রাত্রে আমি এদের কি দিয়ে বিদায় দিয়ে দিব? যারা 26টা রোজা রাইখা 27-এ কদরের রাত্রে উপস্থিত হয়ে গেছে, 2025 সালে আজকে আল্লাহ 27শে মার্চ, 27শে রমজানের রাত্র যারা এখানে হাজির হয়ে গেছে, এদেরকে তোমার কাছে রাইখা গেলাম, তুমি এদেরকে মাফ করে দাও আল্লাহ। যে যেখান থেকে হাত তুলছে প্রত্যেকের বাবা মাকে মাফ করিয়া দাও আল্লাহ। যাদের রিজিকের অভাব, রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ের অভাব, ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা আমার মতো মা হারায়া ফেলছে, কতজনের জন্য মার্কেট করছে, মায়ের জন্য করতে পারে না, কতজনের জন্য মার্কেট করলো, বাবার জন্য করতে পারে না। যাদের বাবা মা কবরে, বাবা মায়ের কথা মনে করে যারা দান করলো, তাদের দানগুলো কবুল করো আল্লাহ। এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও। মিথ্যা মামলা খাইলে মালা মামলা থেকে হেফাজত করিয়ে আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের পরে রহমত নাজিল করো, আমার বাংলাদেশের পরে রহমত নাজিল করো আল্লাহ। তোমার অনেক বান্দা বান্দি কোরআন খতম দিয়েছে আল্লাহ। আল্লাহ কোরআনের বদৌলতে তাদের বাবা মাকে মাফ করিয়ে দিও। তোমার এক বান্দি জোহরের সময় আসছিল, আমার মসজিদে 4000 টাকা দিয়ে দোয়া চাইল আল্লাহ। তার মেয়ে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, স্বামী সন্তান যারা অসুস্থ, সুস্থ বানায় দিও আল্লাহ। আরো যারা দোয়া চাইছে, কেউ টাকা দিয়া, কেউ পয়সা দিয়া, কেউ দান করিয়া দোয়া চাইছে, মনের আশা পুরা করে দিও। অনেকে টেলিফোনে দোয়া চাইছে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, দোয়া করবে। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে আব্দুল জলিল ভাই, সেলিম ভাই, আল্লাহ শফিক, রানা, আরো যারা আছে, জুয়েল, অনেকেই টেলিফোন করে দোয়া চায়। প্রত্যেকের বাবা মারে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। উমরায় যাওয়ার পরে যারাই ভালোবাসা দিছে, আমার প্রবাসী ভাইদেরকে তুমি দেখে রাখো। প্রবাসীদের বেদনা তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। প্রবাসীদেরকে তুমি দেখে রাখো, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিও। ওই অন্ধকার কবরে তো মাও নাই, বাবাও নাই, বন্ধু বান্ধব কেউ নাই। রাজনীতির মাঠে কত বন্ধু ছিল, বান্ধবী ছিল, কত ভাই ছিল, বন্ধু বান্ধব ছিল। কবরে আমার কেউ নাই, আমি একা। কেমনে থাকব ওই কবরে একা পড়িয়া? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে পাইব না। সাপে কাটবে
গুরজ মারবে যেই ঘরে মৌলা সারা বান্ধব নাই রে দেখি কত কাদা কাঁদবো আমি কবরে মৌলা সারা কেহ নাই রে দেখি 99টা সাপ আমার ঘরে ঢুকিবে কলিজার মধ্যে মাথা দিবে ঢুকিয়ে কলিজাটা ঠকায়া ঠকাই খাইবে কেমনে আমি থাকব বন্ধু কবরে বিশ্বনবী বলে আয়েশা রে মানুষকে যখন কাফন পরাইয়া কবরে রাইখা আমার হাতের দিকে তাকাও আমার যুবক বন্ধুরা তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায় তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মতো কত যুবতী বন্ধু বান্ধবীরা মারা যায় আমার বিশ্বনবী বলে আয়েশা রে তুমি আমার কাছে প্রশ্ন করছো মানুষ কখন অসহায় হয় আয়েশা তুমি কি জানো টাকা না থাকলেই তাকে অসহায় বলে না বাড়ি গাড়ি না থাকলে তাকে অসহায় বলে না আয়েশা দুইটা হাত না থাকলে তাকে অসহায় বলে না দুইটা চক্ষু না থাকলে তাকে অসহায় বলে না আয়েশা অসহায় ব্যক্তি কারে বলে জানুনি যখন কাফন পরাইয়া জীবনের শেষ গোসল দিয়া বাড়ির সামনে শোয়া রাখে ছোট বাচ্চাটা বাবার মাথার কাছে বয়া কান্দে আমার আব্বুরে তোমরা কেন এইভাবে শোয়া রাখছ ছোট্ট নাতিটা নানার পাশে বসে ছোট্ট নাতিটা দাদার পাশে বসে কান্দে আর বলে আমার দাদার এই পাঞ্জাবিতে কেন শোয়া রেখেছ আমার দাদা কেন হাঁটা চলা করে না আমার নানি কেন হাঁটা চলা করে না আয়েশা ওই লোকটার মতো অসহায় আর কেউ হতে পারে না আয়েশা এই লোকটার যখন 4 জনে কান্দে লয়ে কবরে রওনা দেয় এই লোকটা মনে মনে ভাবে আমি বুঝি এই 4 জনে আমার সঙ্গে যাবে আমার পিছনে যত বন্ধু বান্ধব দেখি সবাই সাথে যাবে আমার বড় ছেলেটারে আমার খাটটা ধরে দেখতাছি আমার শালা সম্বন্ধী স্বাস্থ্য ভাই মামাতো ভাই সবাই দেখতাছি আমার খাট ধরি আমার সাথে কবরস্থানে যায় ও আয়েশা যখন ওই লোকটারে কবরের উপরে এইভাবে রাইখা 2 জনের নামে লোকটা মনে মনে ভাবে এই 2 জন বুঝি আমার সাথে যাবে আয়েশা যখন এই 2টা লোক হাতের পরে ভর দিয়ে উঠিয়া যায় লোকটা ডাইনে তাকায় বামে তাকায় দেখে মাটির ওয়াল দিয়া একটু পরে যখন দেখে আয়েশা উপরে বাঁশের ছাউনি দিয়া ডাইরে আয়েশা ওই লোকটা তখন চিৎকার মারে আর বলে আরে সাদের বাড়ি সাদের নারী সাদের বাড়ি সাদের নারী কোথায় রইল আমার সবাই দেখি পর হইয়া গেল আপন রইল না কেহ
আই সেই লোকটারে যখন রাইখা আসে বাঁশের ছাউনি দিয়ে দেয়, চাটাই দিয়ে দেয়, লোকটা এক একটা ছিদ্র গনতে থাকে, কোন ছিদ্র দিয়ে আমার ছেলেটারে দেখা যায় কিনা, আমার মেয়েটাকে দেখা যায় কিনা, আমার নাতিটারে দেখা যায় কিনা, আমার জোরের ভাইটারে দেখা যায় কিনা। যখন দেখে আর কিচ্ছু দেখা যায় না, পাড়ায়া পাড়ায়া জনগণে আমার কবরে মাটি দিয়া দেয় রে আয়সা। এই যে দেখো কেমনে বায়াতে মৌলা তুমি মাফ কইরা দাও বান্দার। এই যে গুরুদাসপুরের সেই জামাই এই দেখ বাবারে কেমনে চিল্লায় কান্দে আদা। আমি বলছি তোমার দৌড়তে এখনো সময় আছে, তোর বাপরে মুখে নিয়ে এইভাবে চিল্লাইতে থাক আর কান্দতে থাক, আমার মাওলারে দেখাইতে ভাই। ও মনে তুমি দেখো তোমার বান্দারে মাকুড়িয়া উঠাইবা হাসরে কিয়ামতের মাঠে তো কামতি হবে যুবক। ওর যুবক বাপরে ছাড়বি না, যুবক ধরে বসে থাকো, বাপরে ধরে খালি চিল্লাইতে থাকো আর কামতে থাকো। কিয়ামতের মাঠে কোন সন্তান তার বাবার কাছে মাপ চেয়ে মাপ পাইব না। এখন যদি মাপ না চাও আল্লাহ কোনদিন মাপ করবো না। আল্লাহ দেখো কেমনে কান্দে গো নারুয়া গ্রামের কোন যুবক আছে দরদের ভাই, দর দিয়ে বাবারে বুক নিয়ে কান্দতে থাকো গো ভাই। ওই যে দেখো কেমনে বাবারে আদর করে আর কান্দে, যুবক তামাশা দেখিস না রে ভাই, বাবারে বুক নিয়ে মাপ চাইয়া লও। যুবতী বোন তুমি তোমার মাকে বুক নিয়ে মাপ চাইয়া লও। যদি বলো হুজুর আমাকে কয় ভাইয়ের তো বাবা নাই, আমরা কার কাছে মাপ চাই? তোমার বড় ভাই কি মাঠে নাই? বড় ভাইকে বাপ মনে করে জড়াই ধরে কান্দো, আমার মাওলা দেখিয়া লোক গো বাবা।